একটুখানি খামির পুরো ময়দার টালকে ফাঁপিয়ে তোলে। খামির, যেটাকে ইংলিশে ইস্টও বলা হয়, সেই খামির আটা বা ময়দার সঙ্গে ব্যবহার করা হয়। আটা বা ময়দা মাখানোর পরে খামির দেওয়ার কারণে সেই মাখানো আটা বা ময়দা ফুলে ফেঁপে ওঠে। বাইবেলের বিভিন্ন জায়গাতে আমরা এই দৃষ্টান্ত দেখতে পাই কি একটুখানি খামির পুরো ময়দার টালকে ফাঁপিয়ে তোলে। প্রভু যীশু তার শিষ্যদের বললেন লুক চ্যাপ্টার 12:1 কি তারা যেন ফরিসিদের খামির থেকে দূরে থাকে। ফরিসিদের খামির মানে ফরিসিদের ভুল শিক্ষা আর তার ভণ্ড চালচলন, তার ভণ্ড তাদের জীবনধারা। প্রভু যীশু তার শিষ্যদের ফরিসিদের খামির থেকে দূরে থাকতে বলেছেন। প্রভু যীশুতে নতুন জীবন পাওয়ার পর একজন বিশ্বাসীকে প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখার দরকার রয়েছে। ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখার দরকার রয়েছে। প্রার্থনার মাধ্যমে, ঈশ্বরের বাক্য পড়ার মাধ্যমে, আরাধনার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখার দরকার রয়েছে। আর এই ব্যক্তিগত সম্পর্কের দ্বারা প্রত্যেক বিশ্বাসী বিশ্বাসে বেড়ে ওঠে, আত্মিকভাবেও সে বেড়ে ওঠে, ঈশ্বরকে আরো ভালোভাবে জানতে পারে আর ঈশ্বরের সঙ্গে আরো ভালোভাবে চলতে পারে। এর সঙ্গে সঙ্গে প্রত্যেক বিশ্বাসী অন্য বিশ্বাসীদের সঙ্গেও সম্পর্ক রাখার দরকার রয়েছে বা ফেলোশিপ বা সহভাগিতা রাখার দরকার রয়েছে। মানে সেই বিশ্বাসীকে মণ্ডলী বা চার্চে অন্য বিশ্বাসীদের সঙ্গেও যুক্ত হতে হবে, আর সেখানে সে বিশ্বাসে বেড়ে উঠবে, অন্য বিশ্বাসীদেরও বিশ্বাসে বেড়ে উঠতে সে সাহায্য করতে পারে। আমরা যাদের সঙ্গে মণ্ডলীতে ফেলোশিপ করছি, অন্য বিশ্বাসীরা, তাদের বিশ্বাস কেমন, তারা কি শিক্ষা দিচ্ছে, তাদের জীবনধারা কেমন, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমি অন্য বিশ্বাসীদের সবসময় বিচারের চোখে দেখতে বলছি না, কিন্তু তারা কি শিক্ষা দিচ্ছে আর কিরকম ভাবে তাদের জীবন চালাচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি ঈশ্বরের বাক্য থেকে সঠিক শিক্ষা দেয় আর তাদের জীবনধারা থেকে যদি আমরা ঈশ্বর ভক্তি বা ঈশ্বরের ভয় দেখতে পারি, সেগুলো আমাদেরকে সাহায্য করে ঈশ্বরে আরো বেড়ে উঠতে, তাদের জীবন থেকে আমাদের অনেক নতুন কিছু শিখতে। কিন্তু মনে করুন তারা ভুল শিক্ষা দেয় আর তাদের জীবনধারা ভুল পথে যাচ্ছে, তারা ভুলভাবে জীবনযাপন করছে, সেই জিনিসগুলো অন্য বিশ্বাসীদের জীবনকেও প্রভাবিত করে। আমরা বাইবেলের এরকম অনেক উদাহরণ দেখতে পাই। প্রথম উদাহরণ আমরা দেখব গ্যালাতীয়র তার 5-এ, গ্যালাতীয়র 5-এর 7 থেকে 10। এখানে সাধু পল গ্যালাতীয় মণ্ডলীকে বলছে তারা সত্যের রাস্তা থেকে কেন দূরে চলে যাচ্ছে। গ্যালাতীয় চার্চ সত্যের রাস্তায় চলছিল, তারা পবিত্র আত্মার দ্বারা চালিত হচ্ছিল, কিন্তু মনে হয় তাদের মধ্যে কেউ ভুল শিক্ষা দিতে শুরু করেছে বা সেই মণ্ডলী ভুল শিক্ষা, ভুল আন্ডারস্ট্যান্ডিং গ্রহণ করতে শুরু করেছে, আর সেই ভুল শিক্ষা সেই মণ্ডলীকে সত্য থেকে দূরে নিয়ে যাচ্ছিল। এখানে গ্যালাতীয় 5:9 সাধু পল সেই মণ্ডলীকে বলছে একটুখানি খামির পুরো ময়দার টালকে ফাঁপিয়ে তোলে। মানে সাধু পল তাদেরকে বোঝানোর চেষ্টা করছে ভুল শিক্ষা পুরো মণ্ডলীর লোকেদের খারাপ করছে। এরপরে যদি আমরা পড়তে থাকি গ্যালাতীয় 5:16, 17, 18, সেখানে আমরা দেখতে পাবো সাধু পল গ্যালাতীয় মণ্ডলীর লোকেদের বলছে তারা যেন আত্মায় চলে। গ্যালাতীয় মণ্ডলী পবিত্র আত্মার দ্বারা চালিত হচ্ছিল, কিন্তু তাদের মধ্যে ভুল শিক্ষা বা ভুল আন্ডারস্ট্যান্ডিং চলে আসার জন্যে তারা আত্মায় চলা বন্ধ করে দেয়, তারা পাপের ইচ্ছার দ্বারা চালিত হচ্ছিল। সেই জন্যে সাধু পল তাদেরকে বলছিল তারা যেন আত্মার ইচ্ছার দ্বারা চালিত হয়, পাপের ইচ্ছার দ্বারা নয়। এরপরে আমরা গ্যালাতীয় 5:19, 20, 21 যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে সাধু পল উল্লেখ করেছেন তারা বিভিন্ন রকম পাপের মধ্যে চলে গেছে, আর তাদেরকে বলছেন তারা যদি এরকম পাপের মধ্যে জীবনযাপন করে তাহলে তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। এটা কিন্তু একটা বিশ্বাসীদের মণ্ডলী, কিন্তু তাদের মধ্যে ভুল শিক্ষা এসে যাওয়ার জন্য তারা সত্যকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছে, তারা ভুল পথে যাচ্ছিল। আর এখানে সাধু পল তাদেরকে বলেছে একটুখানি খামির পুরো ময়দার টালকে ফাঁপিয়ে তোলে। ভুল শিক্ষা পুরো মণ্ডলীকে ভুল পথে নিয়ে যেতে পারে। এরপরে আমরা দ্বিতীয় উদাহরণ দেখতে পাই 1 কোরিন্থীয়র 5-এ। কোরিন্থীয় মণ্ডলীতে
একটা সমস্যা চলছিল। সেই সমস্যা হচ্ছে এটা কি, সেই মণ্ডলীতে একজন ব্যক্তি ব্যভিচারের পাপের মধ্যে চলছিল। সেই ব্যক্তিকে মন পরিবর্তন করার জন্যও বলা হয়েছিল, কিন্তু সেই ব্যক্তি সেই পাপ থেকে মন পরিবর্তন করতে চাইছিল না। যেহেতু ওই ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করতে চাইছিলেন না, সে তার নিজের জীবনধারা বদলাতে চাইছিলেন না, সাধু পল কোরিন্থীয় মণ্ডলীকে লেখেন তারা যেন ওই বিশ্বাসীকে মণ্ডলী থেকে বের করে দেয়। এই পরিপ্রেক্ষিতে সাধু পল 5:6 লেখেন, তোমরা কি জানো না একটুখানি খামির গোটা ময়দার তালকে ফাঁপিয়ে তোলে। মানে তিনি তাদেরকে বলতে চাইছেন, তোমরা যদি ওই বিশ্বাসীকে এই মণ্ডলীর ভেতরে থাকতে দাও, তাহলে তার যে পাপের জীবনধারা আছে সেটা অন্যান্য বিশ্বাসীদের জীবনকেও প্রভাবিত করবে, তাদেরকেও খারাপ রাস্তার দিকে নিয়ে যেতে পারে। ওই একজন বিশ্বাসীর পাপের জীবন সম্পূর্ণ মণ্ডলীর বিশ্বাসীদের জীবনকে প্রভাবিত করতে পারে আর তাদেরকেও পাপের দিকে নিয়ে যেতে পারে। সেই জন্য তিনি এখানে উল্লেখ করেছেন, একটুখানি খামির পুরো ময়দার তালকে ফাঁপিয়ে তোলে। ঈশ্বরের বাক্যে খামির বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে, আর বিভিন্ন রকম দৃষ্টান্ত দেওয়ার জন্য খামিরের উদাহরণ দেওয়া হয়েছে। যেমন প্রভু যিশু খামিরের উদাহরণ দিয়েছেন কেমন ভাবে ঈশ্বরের রাজ্য বেড়ে ওঠে। মথির সুসমাচার তার 13:33 আর লুকের সুসমাচার তার 13:20-21 প্রভু যিশু উল্লেখ করেছেন, একজন মহিলা তার ময়দার মধ্যে একটুখানি খামির ব্যবহার করেন, পরে সে ময়দার তাল ফুলে ফেঁপে ওঠে। প্রভু যিশু এখানে খামিরকে ঈশ্বরের রাজ্য কেমন ভাবে বেড়ে ওঠে সেই উদাহরণ দেওয়ার জন্য ব্যবহার করেছেন। এর মানে হচ্ছে একজন বিশ্বাসী হতে পারে এমন একটা জায়গায় গিয়ে থাকছে যেখানে কোনো ব্যক্তি ঈশ্বরকে বিশ্বাস করে না। সেই একজন বিশ্বাসী যখন ওখানে গিয়ে থাকতে শুরু করছে, সে সুসমাচার প্রচার করছে, আর তার সঙ্গে সঙ্গে তার জীবনধারা, তার জীবন, তার কথা বলা, তার চালচলন দেখে অন্য ব্যক্তিরা প্রভাবিত হচ্ছে। তারা ধীরে ধীরে সুসমাচার বুঝতে পারছে আর ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করছে। কিছু সময় পরে দেখা যেতে পারে ওই জায়গায় অনেক লোক বিশ্বাসে চলে আসছে। সেটা হচ্ছে উদাহরণ, একজন বিশ্বাসী অনেক লোককে বিশ্বাসে নিয়ে আসতে সাহায্য করতে পারে। একটুখানি খামির পুরো ময়দার তালকে ফাঁপিয়ে তুলতে পারে। এটা ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য এখানে এই উদাহরণকে ব্যবহার করা হয়েছে। এর বিপরীতও কিন্তু হতে পারে। মানে আপনার মণ্ডলীর মধ্যে সমস্ত বিশ্বাসীদের মধ্যে একজন বিশ্বাসী এরকম হতে পারেন যিনি ভুল শিক্ষা দিচ্ছেন, আর তার ভুল শিক্ষা অন্য বিশ্বাসীদের প্রভাবিত করতে পারে আর অন্য বিশ্বাসীদের সত্য থেকে দূরে নিয়ে যেতে পারে। বা এমন হতে পারে আপনার মণ্ডলীর মধ্যে একজন বিশ্বাসী পাপের রাস্তায় চলছে আর তাকে বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে, তাতেও সে পাপ থেকে মন পরিবর্তন করতে চাইছে না। সেই ব্যক্তি যদি আপনার মণ্ডলীর মধ্যে থাকে, তাহলে অন্য বিশ্বাসীরাও তার জীবনধারা বা তার চালচলন দ্বারা প্রভাবিত হতে পারে আর তারাও পাপের রাস্তায় চলে যেতে পারে। মণ্ডলীর মধ্যে কেউ যদি ভুল শিক্ষা দেয় বা কেউ যদি ভণ্ডামিপূর্ণ জীবনধারা যাপন করে আর তারা তাদের ভুল শিক্ষা বা ভণ্ডামিপূর্ণ জীবনধারা থেকে মন পরিবর্তন করতে না চায়, তবে এই সমস্ত কিছু অন্য বিশ্বাসীদের প্রভাবিত করতে পারে আর তাদেরকেও ভুল পথে নিয়ে যেতে পারে। এই জন্যেই প্রভু যিশু তার শিষ্যদের বলেছিলেন তারা যেন ফরিসীদের খামির থেকে সাবধান থাকে।